মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়তে থাকা উত্তেজনার জেরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটনের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে পরিস্থিতিকে তারা আর কেবল আঞ্চলিক সংকট হিসেবে দেখছে না, বরং এর প্রভাব বৈশ্বিক নিরাপত্তার উপরও পড়তে পারে বলে আশঙ্কা করছে। পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিরাপত্তা পরিস্থিতি যে কোনো সময় দ্রুত বদলে যেতে পারে। একই সঙ্গে ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন, ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং আকস্মিক যাতায়াত সংকটের জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদেরও ওই এলাকায় কিংবা মধ্যপ্রাচ্য হয়ে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। কারণ চলমান উত্তেজনার প্রভাব সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, যুক্তরাষ্ট্রের আশঙ্কা অনুযায়ী ইরান এবং তেহরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা, কূটনৈতিক মিশন কিংবা মার্কিন নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালাতে পারে। এই আশঙ্কার কারণেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও নিরাপত্তা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুদ্ধের উত্তাপ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও। দেশটির সিনেট ডেমোক্রেট দলের শীর্ষ নেতা চাক শুমার প্রকাশ্যে ইরানের সঙ্গে চলমান সামরিক অভিযান বন্ধের দাবি তুলেছেন। তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে শুধু আন্তর্জাতিক সংকটই বাড়বে না, ঝুঁকির মুখে পড়বেন মার্কিন সেনারাও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় শুমার বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন, ততক্ষণ প্রতিটি মুহূর্তে মার্কিন সেনা সদস্যের জীবন ঝুঁকির মধ্যে থাকবে। তাই যুদ্ধ অবিলম্বে বন্ধ করে সেনাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রিপাবলিকানদের আবারও এই বিশেষ ভোট দিতে বাধ্য করার ঘোষণা করে ডেমোক্র্যাটরা। এই বিতর্কের পেছনে রয়েছে কংগ্রেসের আগের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চলতি বছরের ৩ জুন প্রতিনিধি পরিষদ একটি ওয়ার পাওয়ার্স রেজলিউশন পাশ করে, যেখানে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো বন্ধ করার নির্দেশ দেওয়া হয় প্রেসিডেন্টকে। ফলে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের বৈধতা এবং সাংবিধানিক ক্ষমতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।